নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য নবান্ন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেট। জুলাই মাসের গত ৩ তারিখ কৃষি দপ্তর থেকে একটি বিশেষ অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। এছাড়াও কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যা রাজ্যের প্রতিটি কৃষকের জানা অত্যন্ত জরুরি। অনেকেই সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় রটাচ্ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে সমস্যা হতে চলেছে, কিন্তু আজ আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, প্রকল্প মোটেও বন্ধ হচ্ছে না। তবে সরকার এই প্রকল্পটিকে আরও স্বচ্ছ করতে এবং ভুয়ো আবেদনকারীদের বাদ দিয়ে আসল কৃষকদের হকের টাকা নিশ্চিত করতে আরও এক ধাপ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি গিয়ে মেগা ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের কাজ। এই ভেরিফিকেশনের নতুন নিয়মে স্বামী স্ত্রী ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী কারা টাকা পাবেন, কাদের নাম তালিকা থেকে সরাসরি কেটে দেওয়া হচ্ছে এবং ভেরিফিকেশন ফর্মটি কিভাবে সঠিক জমা দেবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, সব কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আমি একদম বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটুও স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ একটা ছোট্ট ভুলেই আপনার সারা জীবনের টাকা বন্ধ হয়ে যেতে পারে। এই নতুন নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে আগামী মাত্র 4 সপ্তাহের মধ্যে গোটা রাজ্যের সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে। এর জন্য প্রতিটি জেলার জেলাশাসক এবং বিডিওদের কড়া নির্দেশ পাঠানো হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিক বা সহ কৃষি আধিকারিকরা সরাসরি আপনাদের গ্রামে, পাড়ায় অথবা আপনাদের বাড়িতে গিয়ে এই ফিল্ড ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ের কাজ করবেন। কিন্তু কেন এই হঠাৎ ভেরিফিকেশন? আসলে দেখা গেছে অনেকেই নিজেদের জমি না থাকা সত্ত্বেও বা ভুয়ো পর্চা বা জাল কাগজপত্র জমা দিয়ে দিনের পর দিন সরকারের টাকা তুলছিলেন। আসল কৃষকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত না হন, সেই কারণেই সরকারের এই কড়া সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এই সার্ভে চলাকালীন যদি কারো তথ্য জাল প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে। এছাড়াও এবার থেকে কৃষকদের সমস্ত ডাটা বা তথ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ ডেটাবেসের সাথে কিন্তু মিলিয়ে দেখা হবে, যাতে কোনো যোগ্য কৃষক সহজেই দুটি প্রকল্পের ক্ষেত্রে কোনো দুর্নীতি না করতে পারেন এবং সহজে যারা যোগ্য উপভোক্তা তারা যেন এই সুযোগ সুবিধা তারা পায়। ভেরিফিকেশনের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের প্রয়োজন, অর্থাৎ ডকুমেন্ট, এই বাড়ি বাড়ি ভেরিফিকেশনের সময় বা ক্যাম্পে আপনাদের কি কি নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, দয়া করে এই লিস্টটি নোট করে আপনারা প্রত্যেকে লিখে নিন বা দেখে নিন। আপনাদের এই ফর্মের সাথে যে সমস্ত আসল নথিপত্রের জেরক্স কপি বা ফটোকপি জমা দিতে হবে সেগুলি হলো আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর ভোটার কার্ড, জমির একদম আসল আপডেট পর্চা, আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স। সবচেয়ে বড় চমক এবং নতুন নিয়ম হচ্ছে এই নোটিশে এবার আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। আগে শুধুমাত্র আবেদনকারীর নথি দিলেই চলতো, কিন্তু এবার থেকে আবেদনকারীদের পাশাপাশি তার স্বামী অথবা স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফর্মে চাওয়া হয়েছে। তাই সার্ভে টিম আসার আগেই নিজের এবং নিজের জীবনসঙ্গীর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একদম হাতের কাছে প্রস্তুত রাখবেন। এই মেগা ভেরিফিকেশনের পর অনেকেই কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। সরকারি নোটিশ অনুযায়ী কারা কারা এই সুবিধা আর পাবেন না তা নিচে দেওয়া হলো। যারা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারে চাকরি করেন কিংবা সরকারি কোনো পেনশন পান, তারা এই টাকা পাবেন না এবং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মীরা এই তালিকা থেকে বাদ পড়তে পারেন। যারা প্রতি বছর ইনকাম ট্যাক্স দেন তারাও কিন্তু এই তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাই মৃত উপভোক্তা, যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে মারা গেছেন, তাদের নাম পোর্টাল থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে এবং যারা গ্রাম ছেড়ে পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গেছেন কিংবা যাদের এলাকার ভোটার লিস্টে আর নাম নেই তারাও বাদ যাবেন। মাঠ পর্যায়ে আধিকারিকরা যাচাই করার পর সমস্ত তথ্য অনলাইনে আধার ভেরিফিকেশন, জমির রেকর্ড চেক এবং এনপিসিআই ম্যাপিংয়ের মাধ্যমে নিখুঁতভাবে
ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। ব্লক স্তরের সহ কৃষি আধিকারিক সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তবেই চূড়ান্ত অনুমোদন দেবেন, না হলে আবেদন কিন্তু বাতিল করবেন। নতুন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এবার চলুন জেনে নেওয়া যাক যে ফর্মটি আপনাদের দেওয়া হবে সেটি ভুলভ্রান্তি ছাড়া কিভাবে ফিল আপ করবেন। আপনারা যদি আগে থেকেই কৃষক বন্ধু আইডি থাকে তবে ফর্মে সবার আগে সেই আইডি নম্বরটি খুব পরিষ্কারভাবে লিখতে হবে। ঠিকানা আপনার নিজের ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজার নাম স্পষ্টভাবে উল্লেখ করবেন। ব্যাংকের তথ্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড নাম্বার লেখার সময় অত্যন্ত সতর্ক থাকুন। জমির বিবরণ, জমির জেএল নম্বর, খতিয়ান নম্বর এবং দাগ নম্বর পর্চা দেখে সঠিকভাবে লিখবেন। আপনার মোট জমির পরিমাণ একর হিসাবে কত তা ফর্মে নির্দিষ্ট ঘরে সুন্দর করে বসাবেন। জমিটি আপনি কিনছেন নাকি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারেশন সূত্রে পেয়েছেন সেটাও ফর্মে টিক দিয়ে জানাতে হবে এবং পর্চা ইস্যু হওয়ার তারিখটিও লিখতে হবে। ফর্মের শেষে একটি সেলফ ডিক্লারেশন বা অঙ্গীকারপত্র থাকবে, সেখানে আপনাকে সই বা টিপছাপ দিতে হবে। এর মানে হলো আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ সত্য এবং কোনো জালিয়াতি প্রমাণিত হলে সরকার আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে। কৃষক ভাইদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো এবার আমরা কত টাকা করে পাবো। পুরনো নিয়ম অনুযায়ী যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পান। এবারও সেই নিয়ম বহাল থাকছে, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী জল্পনা চলছে যে সরকার হয়তো এই টাকার পরিমাণ 15,000 টাকা করতে পারে। যদিও সরকারি নোটিশে টাকা বাড়ানো চেয়ে ভেরিফিকেশনের উপরেই এই মুহূর্তে বেশি জোর দেওয়া হচ্ছে। যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে বছরে সর্বোচ্চ আপনারা 4,000 টাকা বা তার বেশি পাবেন। আর যে সমস্ত একদম প্রান্তিক কৃষক যাদের জমির পরিমাণ অত্যন্ত সামান্য তাদের বছরে সর্বনিম্ন 2,000 টাকা অবশ্যই পাবেন। আগামী সেপ্টেম্বর মাসে উৎসবের মরশুমেই আগেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টে টাকা ঢোকার লক্ষ্য নিয়ে কিন্তু প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। কিছু গুরুত্বপূর্ণ টিপস, অনেকেই প্রশ্ন করেন যে মহিলারা কি টাকা পাবেন বা স্বামী স্ত্রী দুজনে কি আলাদা আলাদা আবেদন করতে পারবেন। উত্তরে জানাই হ্যাঁ, যদি স্বামী এবং স্ত্রী উভয়ের নামে আলাদা আলাদা জমি থাকে এবং দুজনেরই সঠিক জমির রেকর্ড বা আলাদা দলিল থাকে তবে দুজনেই আলাদা আলাদা জমি টাকা কিন্তু তারা পাবেন এবং ফর্মে আবেদন করতে পারবেন। দুজনেই টাকা পাবেন, তবে একই জমির জন্য পরিবারের দুজন কোনোভাবেই টাকা দাবি করতে পারবেন না। আপনারা অবিলম্বে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিন, কারণ ফর্মে আধার লিঙ্ক মোবাইল নম্বর চাওয়া হচ্ছে। এছাড়া ব্যাংকে গিয়ে চেক করে নিন আপনার অ্যাকাউন্টে আধার ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং চালু আছে কিনা। এটি না থাকলে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে। কৃষি দপ্তরের কর্মীরা যখন আপনাদের গ্রামে বা অঞ্চলে ক্যাম্প করতে আসবেন তখনই আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি যত্ন সহকারে পূরণ করে জমা দেওয়ার পর আধিকারিকদের কাছ থেকে রিসিভ কপি বা প্রাপ্তি স্বীকারপত্রটি সই করিয়ে অবশ্যই নিজের কাছে গুছিয়ে রাখবেন। এটি পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করতে সাহায্য করবে। সরকার এই পদক্ষেপ আসলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করা আমাদের আসল কৃষক ভাইদের অধিকার রক্ষার জন্যই। তাই আধিকারিকরা যখন আপনার এলাকায় আসবেন তাদের সাথে পূর্ণ সহযোগিতা করুন, কোনো তথ্য গোপন করবেন না। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেটটি বাংলার প্রতিটি কৃষক ভাইয়ের কাছে পৌঁছানো দরকার। তাই ভিডিওটি এক্ষুনি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই আগে থেকে কাগজপত্র গুছিয়ে রেডি থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার জেলার ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা, আর নিত্য নতুন খবরের জন্য আপনার জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার জেলার আপডেট আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং আজ এই পর্যন্তই। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।